গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এই বর্ষাকালের দিনে আমার শরীরটা একটু খারাপ, আমিও ভালো আছি। আর দেখো সকালবেলা উঠে কত সুন্দর লাগছে, বাইরেটা পুরো কুয়াশা পড়ে গেছে। আর জানো তো এই লেবু গাছটা না মরে গেছে, একটা মরে গেছে, একটা বেঁচে আছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো এই পাশে মাঠটায় কত জল ভরে গেছে, গিয়ে শামলা ফুল ফুটেছে, কিন্তু এত ঘাস যে শামলা ফুলগুলো বোঝাই যাচ্ছে না। আর এই ভ্যাটকুল পাতাগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু কখনো খাইনি বলে ভরসা করে খেতেও পারছি না। অনেকে খায়, বা আমি ভিডিওতে দেখেছি বা আমার মাকেও দেখেছি, কিন্তু আমি কোনো দিন টেস্ট করিনি। তো যাই পারে হোক, চলো এইবারে আমি এই পাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো শাড়ি দিয়ে বক বসে আছে পুরো। আর তারপরে চলে আসলাম রান্নাঘরের কাছে। এইখানটায় না অনেকগুলো লেবু হয়েছিল, কিন্তু লেবুগুলো সব পেকে পেকে ওপাশে মাঠের জলে পড়ে গেছে। আর তারপরে দেখো আমি তো সকালে রান্না করেছিলাম মাছের তরকারি। দেখো রান্নাবান্না তো আমার হয়ে গেছে, যেহেতু আমার সকালবেলা রান্না, আমার বর খেয়ে দিয়ে যায়, নিয়ে যায় খাবার। তো আমি এখানে দেখো সব রকম সবজি অল্প অল্প ছিল, এইটা দিয়ে একটা ভাজা করছি। এর মধ্যে অনেক রকমই সবজি ছিল। আর তারপর রান্নাবান্না কমপ্লিট করে ও বেরিয়ে যাবে এখন। তো আমি বললাম সকালবেলাটা চলো তোমাদের সাথে, এই বাইরের দিকটা না খুব ভালো লাগে। আর দেখো আগের দিন বৃষ্টি হয়েছে, কি কাদা, কিন্তু এখনও পড়ছে টিপ টিপ করে বৃষ্টি, কিন্তু অনেক যেটা বেশি জল ছিল সেই জলটা নেমে গেছে। আর টগর ফুল গাছটা, আর আমাদের এখানে রাস্তাঘাট এতটাই বাজে না, পুরো কাদা কাদা হয়ে যায়, কোথাও বেরোতে ইচ্ছা করে না ঘর দিয়ে। আর পাশে দেখো মাঠটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বারবার করে, কারণ আমার খুব ভালো লাগছিলো, পুরো সবুজে সবুজ হয়েছিল। আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল বলতে বলতে। আর এটা না ঠিক আমাদের ঘরের পিছনে একটা মানে ভাড়া বাড়ি আর কি। আর ওপরে আকাশটা দেখো কি দুর্যোগ নেমেছে, মানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওরা না এইখানটা রান্না করে, খুবই অসুবিধা হয় রান্না করতে, কিন্তু কিছু করার নেই, কি করবে। ওই প্লাস্টিকটা টাঙিয়ে দিয়েছে, আর এর নিচেই উনুনে বসে ও রান্না করে মেয়েটা। তো চলো তারপরে আমি দেখলাম যে এইখানটায় যে 3টে কুমড়ো গাছ বসিয়েছিলাম, সব কটাই পুরো বৃষ্টির জলটা পড়ে নষ্ট হয়ে গেছে। ভুলটা আমারই ছিল। আর দেখো এদিকে বক বক করতে করতে বৃষ্টিও এত জোরে নেমে গেছে, বাইরে প্যান্টটা মেলা ছিল, আমি তুলতেই ভুলে গেছি, প্যান্টটাও ভিজে গেল। আর এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি তো এসে দাঁড়িয়েই ছিলাম গ্রিলের কাছে, ভাবলাম যা আজকে রাতেই হয়তো ডুবিয়ে দেবে। তো চলো ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই। ঠাকুর ঘরটা আমি রোজই ভিডিওতে একটু করে শেয়ার করি, কারণ এটা হচ্ছে আমার মানে খুব খুব পছন্দের একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আমার এটা ঠাকুর ঘরটা। কারণ এত বছর যা যেইভাবে কাটিয়েছি, তারপরে এই যে এটা পেয়েছি, এটা সবই ভগবানের দয়াতে। তো তারপরে দেখো এই যে একটু আগে দেখলে দেখালাম যে কি ছিল অবস্থা, রাস্তার কাদা ছিল কিন্তু জলটা ছিল না। আর এত জল হলো দেখো, পুরো জলটাই মানে জমে গেল এইখানে। তো যাই পারে হোক, এখন আকাশটা একটুখানি ধরেছে, হলে কি হবে, মেঘলা করে আছে, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, যাতে মানে আবার বৃষ্টি আসবে হয়তো। আর দেখো কালকে রাত্রেও বাজার করে নিয়ে এসেছিলো, আমি সবজিগুলোকে আর ফ্রিজে তুলিনি, খুব না পচে যাচ্ছে সবজি, যেহেতু বর্ষার জল পাচ্ছে না। এখানে সব রকম সবজি, ঝিঙে, চিচিঙ্গে, তারপরে যে কি একটা ধুদুল, পটল, ঢেঁড়স, শশা, কত কিছু ছিল। আর ভিডিওটা না কালকে আমি কমপ্লিট করতে পারিনি, তো চলে এসেছি আজকে সকালবেলা আবারও রান্না করেছি ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা। ও টিফিন নিয়ে যাবে সেই জন্য। আর তারপরে দেখো বেলায় আমি একটুখানি বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে আমরা একটু বাজারে গিয়েছিলাম কিছু দরকারে। তো দেখো পুরো আমি একদম স্নান করে গেছি, পুরো ভিজে চপচপ করছে, এত বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। আর সেই বৃষ্টির মধ্যে আমি একেবারে খাওয়ার জল টল নিয়ে পুরো বাড়িতে ফিরেছি, আর একটু বাজারও করেছি। আর দেখো তার আগে তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই কী অবস্থা। দেখো দেখলেই বুঝতে পারবে যে আমাদের রাস্তা তো না যেন নদী পার হতে হয়, এই জন্য না খুব কান্না পায় বাড়ির থেকে বাইরে যেতে হলে, মানে যেতেই ইচ্ছা করে না, খুব মানে খুবই প্রয়োজন না হলে যেতে পারে না। আর আমার মেয়ের জন্য একটা আইসক্রিম এনেছি, দেখো কিরম করে খাচ্ছে, গলে গেছে আনতে আনতে এরকম করে খাচ্ছে। তো চলো কী কী বাজার করেছি একটু দেখিয়ে দিই। বাজার সেরকম একটা করিনি, বাজার তো করাই আছে, টুকিটাকি দু একটা জিনিস নিয়েছি, একটু কচু, লঙ্কা, শ্যাম্পু আর একটু মাছ নিয়ে এসেছি। এই কচুটা আমি খেতে খুব ভালোবাসি, আমার মেয়ে তো খায় না। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি একদম
একটুখানি তরকারি করব, কারণ মাছ এনেছি আর মাছটা যদি না করি আমার মেয়ে তো খাবে না মাছ ছাড়া। তো চলো কী মাছ রান্না করছি দেখাই। দেখো এখানে আজকের মাছের মাথাটা ভাজেছি, আর আগের দিনের 2টো মাছ ছিল, আর মেয়ের জন্য 1 পিস পেটি, আমার জন্য 1 পিস লেজা, এটা ভাজতে বসেছি। এইগুলো সব একসাথে একটু ঝাল করব। এখন আমরা মায়ে বেটিতে বসে দুপুরবেলা আরাম করে খাবো। আর কে কে খাবে চলে আসো। আর দেখো আমার মেয়ে কত কাজ করছে, জামা কাপড় ভাঁজ করছে এইখানে। আর আমি আবারও বৃষ্টিটা শুরু হয়ে গেছে, একটু ধরেছিল মাঝখানে, আর দেখো কি জোরে বৃষ্টিটা এসেছে, পুরো শাসা করছে, ভিজে যাচ্ছিল পুরো এখান থেকে জল এসে। তবুও আমি ভাবলাম চলো একটু শেয়ার করেই দিই, আর কি করব, এখন তো বাইরে ঘাটে কোথাও সেইভাবে বেরোচ্ছি না, তো কী আর শেয়ার করব। এই যা বোরিং ভিডিও, জানি হয়তো তোমাদের ভালো লাগবে না, তবুও কিছু করার নেই, আমাকে তো দিতেই হবে। তো সবাই প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর কার কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানিও, কারণ আমাদের বাড়িতে কেউ বর্ষাকালে এসো না, ঠিক আছে? আমি আগে থেকে সবাইকেই বলে দিচ্ছি। দেখো কত বক বসে আছে, কি সুন্দর লাগছে। আমি সবাইকে আগে থেকেই বারণ করে দিচ্ছি যে কেউ বর্ষাকালে আমাদের বাড়িতে এসো না, কারণ আসলে এরকম বাজে পরিস্থিতিতে পড়তে হবে। এই দেখো পুরো একদম সমুদ্র হয়ে গেছে, এই জলটা এখন বাড়তে বাড়তে কত দূর এসে ঠেকবে তার ঠিক নেই। আর তারপরে জানো তো এই ভিডিও সাউন্ডগুলো আমি অনেকটা মানে পরেই দিচ্ছি, তখন দিয়েছিলাম কিন্তু আশেপাশে এখন যেহেতু প্রায় সবার ছুটি ছাটা আছে, গান বান চলছে, তো সেই জন্য আবার পরেই দিতে হলো। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার বর কাছ থেকে চলে এসেছে, এখন একটুখানি যাব বাইরে। ও হচ্ছে চশমা করতে দিয়েছে, ও চশমাটা না হারিয়ে ফেলেছে, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, এখন যাব ওর সাথে চশমা নিতে। তো চলো একটু দেখিয়ে দিই আমার রাস্তার পরিস্থিতি কি। দেখো এই রাস্তায় কারোর মন চাইবে যে বেরোতে বলো, কিন্তু